ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن أجملنا وأكملنا وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লা ইয়ামনাউ মিনাল জান্নাতি ইল্লাল মাউত। وقال النبي صلى الله عليه وسلم إذا قرئت آية الكرسي في دار اهتزلتها الشياطين 30 يوما وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. बेमुरब्बी कैतवानद तिफल दानिश्वर शोदन बेमुरब्बी कैतवानद तिफल दानिश्वर शोदन पतरा रायम काना बाशुद बेसदफ गौहर शोदन रोज़े बायद कशीदन इंतजार बेशुमार ताके दर जाओ फे सदफ बारा शवद दुर्रे आदन हफ्ता बायद के तायक मुश्ते पशमद पुश्ते मेश शाहिदेरा हुल्ला गर्दद या शहीदेरा कफन माहा बायद के तायक नुतफ़े अज पुश्तो रहम सफदरे खीज़द बमैदा या अरूसे अंजुमन सालहा बायद के तायक संगे असली जाफताब लाल गर्दद दरबद खशाया हकीकन दर यमन उम्रहा बायद के तायक को दके अज फैज तब आलमे दाना शवदया वाइज शीरी सखुन दौरे हा बायद के तायक मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन मुहतरमुल मकाम साहिब सद इज़्ज़त एहतराम हजरत सदर जलसा गिरामी कदर हजरात उलमाए किराम अजीज तलबाए इज़ाम हाज़रीन मजलिस दीगर बरादरान इस्लाम महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार मेहरबानी अल्लाह रब्बुल आलमीन आमार मतो एकजन नालायक मानुषके आपनारा उलामाए केराम तलाबाए इज़ाम दिनदार परहेजगार मुसलमान भाईदेर खेदमते उपस्थित हये आपनादेर थेके दोया नेওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মিম্বরের উপরে বসা ওনার খেলাফতের আমলে আমভাবে জিজ্ঞেস করতেছেন মান ইউসাদ্দিদু ইওয়াজাজ ওমর মান ইউসাদ্দিদু ইওয়াজাজ ওমর তোমাদের মধ্যে কে আছো যে ওমর যদি কোনো বাঁকা টেढ़ा কাজ করে বাঁকা টেढ़ा কথাবার্তা বলে আল্লাহ আল্লাহ রাসূলের খেলাফ কোনো কথা বলে কাজ করে সেটাকে শুধরাইয়া দিতে পারো এমন কেউ আছো কি? তো মাঝখান থেকে একজন মুসলমান
দাঁড়াইয়া ওই কাঁধের সাথে ঝুলানো তরবারি ছিল ডাঁফের ভিতর, ডাঁফের থেকে তরবারি বাহির করছে, বাহির করে এইভাবে তরবারিকে ধরছে, ধইরা কয় সাইফি হাজা ইউসাদ্দিদি ওয়া যা আমার, যে আমার এই তলোয়ার ওমরের বাঁকা টেরা সোজা করে দিতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো আপনারা সবাই জানেন, লৌহ মানব, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কথায় কথায় মাইর, কথায় কথায় ডান্ডা। তিনার নাম হইল ওমর ইবনে খাত্তাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়া সামনের দিকে আগায়, সেই রাস্তা দিয়া শয়তান যদি আসতে থাকে তো ওমরকে দেখলে সে রাস্তা পরিবর্তন করেই চলে। শয়তানেও ওমরকে ভয় করে। এমন লৌহ মানবের সামনে দাঁড়াইয়া তরবারি উঁচা কইরা বলতেছে সাইফি হাজা ইউসাদ্দিদু ওয়া যা ওমর। একেবারে ধর্মবর্ণ নির্বিশেষে যদি বলা হয়, এই যুগে এমন একটা স্পর্ধা যদি বড়দের সামনে ছোটরা দেখায়, আমার তো মনে হয় না এটা মানে নিবে। দুনিয়াদারদের কথা বাদই দিলাম, দিনদার যারা, আখাস যারা, খাওয়াস যারা, ওস্তাদের সামনে যদি একটা ছাত্র একটা হক কথা নিয়েও এরকম স্পর্ধা দেখায়, পীরের সামনে একটা মুরিদ একটা হক কথা নিয়েও যদি এরকম স্পর্ধা দেখায়, আমার মনে হয় মেনে নেবে না। কিন্তু এই প্রজার এই প্রতিক্রিয়ায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনুভূতি কি কি ব্যক্ত করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নরম, শান্ত, ঠান্ডা মাথায় স্বরে, ঠান্ডা মাথায় নরম স্বরে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা ফি হাযিহিল উম্মতি মান ইউসাদ্দিদু ওয়াজা ওমর। ওই আল্লাহর প্রশংসা যিনি উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এমনও ব্যক্তি সৃষ্টি করছেন যে ওমরের বাঁকা টেঢা সোজা করে দিতে পারে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার জন্য না, কিয়ামত পর্যন্তর জন্য। কিসের জন্য? কিয়ামত পর্যন্তর জন্য। খোদার কসম, প্রত্যেক যুগে যুগে এমন মানুষ থাকবে যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরুদ্ধে, শরীয়তে মুহাম্মদিয়ার বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো বেয়াদব স্পর্ধা দেখাবে, সেই যুগে এমন হক মানুষ থাকবে যে তাকে শুধরাইয়া দিতে পারে। যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয়, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। এটাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বৈশিষ্ট্য। এই কারণেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কার্যক্রম কিয়ামত পর্যন্ত এই কারণেই চালু থাকবে। প্রকৃতপক্ষে এটাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করা কোনো বাপের বেটার পক্ষে সম্ভব হবে না। একজন নষ্ট করার জন্য যদি প্রকাশ হয় আর 10 জন প্রকাশ হয় এটা ঠিক করার জন্য। একজন যদি নষ্ট করার জন্য আত্মপ্রকাশ করে, আরো 100 জন আত্মপ্রকাশ করে, এটাকে কি করার জন্য? যুগে যুগে বেয়াদবও একটা আত্মপ্রকাশ করে, যুগে যুগে বেয়াদবও একটা কি করে? আত্মপ্রকাশ করে, দ্বীন-ই মুহাম্মদীকে নষ্ট করার জন্য। আর এই যুগের বেয়াদব হইল জাকির নায়েক। নম্বরই বেয়াদব।
আগেরগুলো এরকম ছিল না। এতের মতো এইরকম নম্বরই বেয়াদব, এই নম্বরই বেয়াদবির স্পর্ধা আগের গুলায় দেখা নেই ভয়ে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেয়াদবের বেয়াদবি শনাক্ত করে দেওয়ার জন্য হাজার হাজার হক্কানি ওলামায়ে কেরাম তৈয়ার করে দিয়ে এমনি অল্প কিছুদিন যাওয়ার পর থেকে শুরু হইয়া গেছে, এই বেয়াদব তোর এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল। ঠিক না ঠিক কর, এখন প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, কিছু মানুষ আছে বেড়ার দলের মতো। কিসের মতো? বেড়া চিনেন তো সবাই? বেড়ার স্বভাব হইল একটা যেদিকে ছুটে সব সেই দিকে ছুটে। ও রাজায় বলে, উজিরকে জিজ্ঞেস করছিল, উজির আমার রাষ্ট্র কেমন চলতেছে? তো উজিরে কয়, বাচ্চা হুজুর আপনার রাষ্ট্র বেড়ার দলের মতো চলতেছে। বাচ্চা কয়, বেয়াদব তুই তো আমারও বেড়া বানাইলি, আমার রাষ্ট্র কেমনে বেড়ার দলের মতো চলতেছে এটা তোকে বুঝাই দিতে হবে, নতুবা আমি তোর শিরোচ্ছেদ করব। উজির কয়, বাচ্চা হুজুর আমি আপনাকে বুঝাই দিতে সক্ষম, তবে আমাকে 15টা দিনের ছুটি দিতে হবে আর 2000টা টাকা দিতে হবে। বাদশাহ কয়, মঞ্জুর, দিলাম 15 দিনের ছুটি 2000 টাকা। তো উজিরা 15 দিনের ছুটি আর 2000 টাকা নিয়ে বাদশার দরবার থেকে যাইতে প্রথমে গেছে স্বর্ণ দোকানে। স্বর্ণ দোকান একটাতে যাইয়া তো 2000 টাকা দিয়া স্বর্ণের জুতা 2টা বানাইছে। জুতা জুতা কিসের? স্বর্ণের। বাড়িতে নিয়ে এটাকে তাকের উপর রাখছে। শুক্রবার দিন জুমায় যাওয়ার সময় ওইখান থেকে একটা জুতা পকেটের মধ্যে নিছে আর একটা তাকের উপর রয়েছে। আজকে আমার একটু গলা ভাঙ্গা, তো আপনাদেরকে একটু কষ্ট করি মনোযোগ দিয়া বুঝি নিতে হবে কথা। মাহফিলে মাহফিলে গলা ভাঙ্গে গেছে। জুমা মসজিদের সামনে যাইয়া উজিরা দাঁড়ায় রয়েছে। সব মুসল্লিরা মসজিদে ঢুকে গেছে। ইমাম সাহেব মিম্বারে খুতবা পড়ার জন্য দাঁড়াইছে, দেখে যে আর কোনো মুসল্লি ঢুকার বাকি নাই। তো আসতে এবার উজির মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকার সময় বাম হাতে পকেটের থেকে ওই স্বর্ণের জুতাটা বাহির করে মসজিদের দরজার সামনে রাখি দিছে। নামাজ শেষে ইমাম সাহেব যখন দোয়া করে দিছে, এবারে 2 রাকাতের মুসল্লি আছে না কিছু? এইখানে নাই, 8000ই তো 2 রাকাতের মুসল্লি, তাও শুধু জুমার দিন। বাকি 7 দিন তো 5 ওয়াক্ত পড়েই না। জুমার দিন যাও মসজিদে যায়, ওই 2 রাকাত শেষ হইতে না হইতে তে ফিপটা নিচে দিয়ে কাটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বুম। এখন যখন বাইরে হওয়া শুরু হয়েছে 2-4 জন, মসজিদের দরজায় স্বর্ণের জুতা, এরা হইচই শুরু করছে। কি এই জুতা আসলো কোত্থেকে? এটা তো স্বর্ণের জুতা, এটা কোথার থেকে আসলো? সঙ্গে সঙ্গে উজিরা বাইর হয়েছে, এই চুপ, এটা মসজিদে শুধু তোরা ঢুকিস নাকি নামাজের জন্য, না আরো কিছু ঢুকে? ফেরেশতা ঢুকে না নামাজ পড়ার জন্য? এটা ফেরেশতার জুতা। এইটা দুইয়া যতজনে পানি খাবি, জটিল কঠিন নতুন পুরাতন যত রোগ আছে সব চিকিৎসা হইয়া যাবে। বাস এই গোল্লা একটা মারি দিল উজিরা, এই শুরু হইল আর এই জুতা দোয়া পানি খাওয়া। এই মসজিদের গুলো তো খাইছে। এবারে ওই এলাকার মধ্যে আশেপাশে যত মসজিদ আছিল, আবার এই জাতীয় খবরগুলা শয়তানে প্রচার করে। এগুলা কিন্তু দ্রুত প্রচার হয়, আকাম কুকামের। আপনি একখানে একটা নেক কাজের আয়োজন করেন, দেখবেন এটার প্রচার নাই, কিন্তু যাত্রা নাটক একটার আয়োজন করেন কোনো মাইকিং ছাড়া, সেখানে হাজার হাজার লোকের সমাগম। শয়তানে প্রচার করে তো। হক্কানি পীর আল্লাহু আকবার বসে রয়েছে এক জায়গায়, সেখানে মানুষের সমাগম নাই। ওই বন্ড একটা আরেক জায়গায় বন্ডামি শুরু করছে, এইটারে শয়তানে প্রচার করে, সেখানে হাজার হাজার মানুষ গাড়ি আর গাড়ি আর গাড়ি, আসা যাওয়া আসা যাওয়া, শয়তানে প্রচার করে।
এখন আশেপাশের সব মসজিদে খবর হয়ে গেছে, অমুক জায়গায় চৌধুরী বাড়ির দরজায় মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, মানুষ ধুইয়া ধুইয়া পানি খাইতেছে, সব রোগ চিকিৎসা হইয়া যাইতেছে। এই শুরু হইল অন্য মসজিদের লোক আসা। এর মধ্যে খবর গেছে বাদশার কাছে, হুজুর সুবর্ণ সুযোগ, আপনার তো পুরাতন পেটের ব্যথা একটা আছে, এইভাবে সব চিকিৎসা হইয়া যাইতেছে। বাদশা কয় তাই নাকি, চল। হ্যাঁ, চামচা একটারের সাথে লইয়া এবার বাদশাও আসছে, আসি সবে মাত্র এমনি জুতাটারে দুইয়া এক গ্লাস নিয়া এই এক গ্লাস পান করছে, সাথে সাথে উজিরা কয় বাদশা হুজুর কাজ জুতা দোয়া পানি খাইলেন। বাদশা কয় কার জুতা দোয়া? ফেরেশতারই। উজিরা কয় কি ফেরেশতার জুতা? ফেরেশতার জুতা হইলে আরেকটা কই, ফেরেশতা এটা একটিঙ্গা ফেরেশতা নাকি? বাচ্চা কয় এইটাও তো কথা ঠিক, এইটাও তো কথা ঠিক, তাহলে কার জুতা এটা? উজিরা কয় আমার জুতা। বাচ্চা কয় আস্তাগফিরুল্লাহ, তোর জুতা দোয়ানি ভানি খাওয়াইনি, এই কাজ কেন করলি? উজিরা কয় বাচ্চা হুজুর আপনি না আমার বলছিলেন প্রমাণ করাই দিতে যে আপনার রাষ্ট্র বেড়ার দলের মতো চলতেছে, বেড়া একদিকে যেটা ছুড়ে সব সেদিকে ছুড়ে, হ্যাঁ কোনো যাচাই বাছাই নাই। শেষ পর্যন্ত আপনিও তো যাচাই করলেন না যে কার জুতা দোয়া পানি খাইতেছেন, খাইয়াই নিলেন। বাদশা কয় উজির আসলে তুই উজিরের উপযুক্ত, তোরে প্রমোশন দিলাম, যা। বেড়ার দলের মতো চলতেছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, আমার ভাইয়েরা দুষ্ট অভাব, সত্যি কথা বললে দোষ। কিছু মানুষ বেড়ার দলের মতো একদিকে ছুটলেই ছুটলো, কোনো যাচাই বাছাই নাই। তবে আলহামদুলিল্লাহ এর মধ্যে হক্কানি আলেম ওলামার সংখ্যা নয়, হক্কানি আলেম ওলামার সংখ্যা বেড়ার দলের মতন। আর কিছু মানুষ আছে আমার বুঝে আসে না, একটাদা করে আলেমের পিছনে, একটাদা করে কার পিছনে? আলেমের পিছনে। মোহাব্বত করে ট্রাইওয়ালারে, মোহাব্বত করে ট্রাইওয়ালারে। প্রমাণ জাকির নায়েকের বিরুদ্ধে কইলে উনাদের মনে কষ্ট যায়, জাকির নায়েকের বিরুদ্ধে কইলে উনাদের মনে কষ্ট যায়। আমি কই দোস্ত জাকির নায়েকের সাথে তোমার এত এত খাতির কেন, এত মোহাব্বত কেন? জাকির নায়েকের বিরুদ্ধে বললে তোমার কেন মনে কষ্ট যায়? যাই হোক, নম্বরই বেয়াদব। কত বড় মুফতি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসারিফে যাকাত বর্ণনা করছেন না? কয়টা? 8টা। কয়টা? যাকাত কাদেরকে কাদেরকে দেওয়া যাবে, কে কে যাকাত খাইতে পারবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন না? 8 প্রকারের মানুষকে যাকাত দিতে পারবে। এখন জাকির নায়েকের টিভি সেন্টার একটা আছে, ফিস টিভি। হ্যাঁ, হোক বড় মুফতি সাহেব হুজুর ফতোয়া দিছে এই টিভি সেন্টারের ব্যয় বহনের জন্য যাকাতের টাকা ব্যয় করা জায়েজ হবে। সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত যে এটার জন্য যাকাতের টাকা ব্যয় করা জায়েজ হবে না, আর হের ফতোয়া হইলেও জায়েজ হবে। এবার কত বড় বেয়াদব চিন্তা করে দেখতে পারেন। আমি আপনাদের সামনে একটা বহুল পরিচিত আয়াত কোরআন শরীফের, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন শরীফের প্রত্যেকটা বস্তুর একটা কলব, একটা হার্ট, একটা মুখ্য অংশ থাকে। কোরআন শরীফের কলব হইল সূরা ইয়াসিন। লিকুল্লি শাইইন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন ওয়া ফি রিওয়ায়াতিন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে ইয়াসিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর একটা বর্ধিত অংশ থাকে, বর্ধিত অংশ, যেটা
অন্য অন্য অংশের আগে দেখা যায়, উপরে দিয়ে দেখা যায়। যেমন ষাঁড় গরু, ষাঁড় এটার উপরে একটা চোখ থাকে, একটা গোশতের টুকরা উপরের দিকে হাঁটার সময় এটা এদিকে দিক ঢুলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা কোরআন শরীফের চোট হইল সূরা বাকারা, আর সূরা বাকারার সরদার হইল আয়াতুল কুরসি। আজকে সেই আয়াতুল কুরসিটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুই একটি কথা বলার উদ্দেশ্যে। দুইটা হাদিস পাঠ করছি, এগুলার সাথে তাফসীরের সম্পর্ক নাই, ফজিলতের সম্পর্ক। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা, এটা কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত এর সরদার। এই আয়াতুল কুরসির একটা আমল আছে যেটার দ্বারা দুনিয়ার লাভ হয়, আর একটা আমল আছে যেটার দ্বারা আখিরাতের লাভ হয়। আখিরাতের লাভ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল পাঠ করবে, বেহেশত থেকে তাকে বারণ করে রাখতে পারে না শুধু মউত। শুধু কি? মউত। অর্থাৎ মৃত্যু ছাড়া অন্য কিছু তাকে বেহেশত থেকে ফিরিয়ে রাখতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা জান্নাত। সোজা সোজা, লা ইয়ামনাউহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। এই জন্য আমরা ইনশাআল্লাহুল আজিজ আমল করার জন্য চেষ্টা করব, আমল করার জন্য চেষ্টা করব এমনভাবে যাতে অভ্যাস হইয়া যায়, আদত হইয়া যায়। 5 ওয়াক্ত নামাজের ফরজের সালাম ফিরানোর পরে অটোমেটিক যেন আমাদের মুখ থেকে এই আয়াতুল কুরসি বাইরে হইয়া আসে। এর আগে তসবিহাতে মসনুনা যেগুলো আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল, এগুলা তো আদায় করব। এরপরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করাকে অভ্যাস করে নিব ইনশাআল্লাহুল আজিজ। কথা লম্বা করলে লম্বা হয়, এই জন্য লম্বা করতে চাইতেছি না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে কি জন্য সৃষ্টি করছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন সেই ইবাদতটা আমরা পরিপূর্ণভাবে করতে পারতেছি না। কিসের অভাবে? একটা জিনিসের অভাবে। সেই জিনিসটার নাম হলো মহব্বত। সেই জিনিসটার নাম কি? মহব্বত। মহব্বতের অভাবে আমরা আল্লাহ পাকের ইবাদত পরিপূর্ণভাবে করতে পারতেছি না। আসলে মহব্বত কি আমাদের মধ্যে নাই? মহব্বত আমাদের মধ্যে আছে, কিন্তু দীর্ঘ বিরহের কারণে, ফেরাকতে তবিলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহব্বত আমাদের মধ্যে আছে এটা বিলুপ্ত হইয়া রয়েছে। দীর্ঘ বিরহের কারণে আমরা আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলছি, যেটাকে মারফত বলে। এই মারফত হারাইয়া ফেলার কারণে মহব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে। এখন এই মহব্বতটা আবার যদি সজাগ হয়, প্রকাশ হয়, তাহলে ইবাদত সহজ হবে। কিন্তু এই মারফতটা আমরা পাবো কোথায়? আল্লাহ পাকের পরিচিতিটা আমরা কিভাবে উদ্ধার করব? এই পরিচিতিটা উদ্ধার করার জন্য যুগে 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 আল্লাহ পাক আসমান থেকে কিছু কিতাব নাজিল করছেন, এবং ওই কিতাব বুঝাই দেওয়ার জন্য সাথে নবী রাসূল প্রেরণ করছেন। এই সূত্র ধারায় সর্বশেষ আসমান থেকে আল্লাহ পাক যেই কিতাব নাজিল করছেন, এই কিতাব হইল কোরআন শরীফ। এবং এই কোরআন শরীফের মুআল্লিম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী এবং কিতাব, রসুল এবং কিতাব কেন পাঠিয়েছেন দুনিয়াতে? ওই আল্লাহ পাকের পরিচয় হারা বান্দাদের কাছে আল্লাহ পাকের পরিচয়টা উঠাই ধরার জন্য। যারা আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলছে, এরা যেন আল্লাহ পাকের পরিচয়টা আবার পুনরুদ্ধার করতে পারে, আল্লাহ পাকের পরিচয়টা যেন পায়। এই জন্য নবী রসুলগণ মানুষের দরজায় দরজায় যাইয়া কি করছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের পরিচয় সর্বপ্রথম আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মাধ্যমে আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর পরিচয় নবী রাসূলগণ দিয়েছেন। ঠিক এমনিভাবে
কোরআন শরীফের মধ্যে জায়গায় 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 আপনারা গোটা কোরআন শরীফকে পর্যালোচনা করে দেখেন, এর আল্লাহু আকবার বৃহৎ একটা অংশ আল্লাহ পাকের তাওহীদের বয়ান। তাওহীদের বয়ান কেন এই বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিলেন? মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের পরিচয় হারা বান্দা যারা, এরা যেন আল্লাহ পাকের পরিচয়টা পায়, আল্লাহ পাকের মারফতটা যেন অর্জন করতে পারে। আর এই মারফত অর্জিত হইলেই আল্লাহ পাকের বিলুপ্ত মহব্বত সজাগ হবে। আর এই মহব্বতটা সজাগ হলে রাত্রের 4টার সময় ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়া উযু করি, তাহাজ্জুদের নামাজ তার জন্য আর কঠিন থাকবে না। এখন তো 5 ওয়াক্ত নামাজই আমাদের জন্য বড় কঠিন। এমন ভাইয়েরা আছে যে যদি বলা হয় 2 ঘন্টা তুমি মাটি কাটবা নাকি জোহরের নামাজ পড়বা, সে বলবে আমি 2 ঘন্টা মাটি কাটবো, তারপরেও জোহরের নামাজ পড়বো না। ওই 2 ঘন্টা মাটি কাটার থেকেও জোহরের নামাজ পড়াকে সে ভারী মনে করে, এমন মুসলমান অনেক আছে। আল্লাহু আকবার। কেন? ওই যে মহব্বত বিলুপ্ত হয়ে রয়েছে, আর মহব্বত বিলুপ্ত হয়ে রয়েছে পরিচয়ের অভাবে। এখন এই পরিচয়টা উদ্ধার করতে হবে, হয় কোরআন দিয়া না হলে রসুল দিয়া। আমি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাকের পরিচয়গুলা বর্ণনা করছেন, এইরকম একটা পরিচয় সম্বলিত আয়াত, আয়াতুল কুরসি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কথা বুঝার জন্য চেষ্টা করি। দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের পরিচয় অর্জন করার যত মাধ্যম আছে, এটা মারফত বেকুনহি না, মারফত বেওয়াজহি না। একজন মানুষ আরেকজন মানুষের পরিচয় অর্জন করার যত মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম 2টা মাধ্যম। একটা মাধ্যম হলো চেহারা, আর একটা মাধ্যম হলো নাম। কথা বুঝতেছেন? একটা মাধ্যম হলো চেহারা, আর একটা মাধ্যম হলো কি? নাম। দেখেন রাত্রে 2টার সময় পুলিশে আসামি ধরার জন্য গ্রামে ঢুকছে। যেই ঘরের আসামি ওই ঘরের চতুর্দিকে তারা বেষ্টনী দিয়া দাঁড়াইছে। এখন আসামি কোনটা চিনবে কেমনে? তাদের কাছে কি মাধ্যম আছে আসামি চিনার? পকেটের মধ্যে একটা ফটো আছে এবং নামটা থানার থেকে মুখস্থ করিয়ে এসছে। এই চেহারায় আব্দুল করিম নাম, এটা হলো আমাদের আসামি। ঘরের দরজায় যাইয়া টোকা লাগাইছে রাত্রের 2টা। আসলে যে আব্দুল করিম এই আসামি, হে নিজেই উঠি দরজা খুলছে। ও তো আর জানে না যে তাকে ধরার জন্য পুলিশ এসছে। দরজাটা খুলছে মাত্রই পুলিশ জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম? কয় আমার নাম আব্দুল করিম। সাথে সাথে পকেটের থেকে ফটোটা বাইর করি, ফটোর দিকে এক নজর, তার দিকে এক নজর তাকাইয়া দেখে সম্পূর্ণ মিল। সম্পূর্ণ কি মিল? তাহলে চেহারায়ও মিল পাওয়া গেল, নামেও মিল পাওয়া গেল। এই 2টা জিনিসের মাধ্যমে বস আসামি শনাক্ত করে সাথে সাথে হ্যান্ডকাপ লাগাইয়া গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। পরিচয়ের মাধ্যম কয়টা হলো? কয়টা হলো ভাই? 2টা। একটা হলো চেহারা, আর একটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার পরিচয় যে তোমরা অর্জন করবা, আমার মারফত যে তোমরা অর্জন করবা, পরিচয় অর্জন করানোর অন্যতম যেই 2টা মাধ্যম, এর মধ্যে একটা মাধ্যম তোমাদের জন্য অকার্যকর। কারণ জীবনেও তোমরা আমার চেহারা দেখতে পাইবে না। আমি রব্বুল আলামিনের চেহারা দেখিয়া আমাকে চিনার তোমাদের উপায় নাই। যদি আমি তোমাদের সামনে জলওয়াগার হইয়া যাই, আমি তোমাদের সামনে যদি উন্মুক্ত হইয়া যাই, তোমরা খোলামেলাভাবে যদি আমার চেহারা দেখতে পাও, তাহলে তো এইটার ঈমান রইল না। পরীক্ষার হলে ছাত্রের সামনে যদি বইয়ে খুলি দেওয়া হয়, কিতাবে খুলি দেওয়া হয়, তাহলে তো এটা আর কি রইল না? পরীক্ষা রইল না। আমার ভাইয়েরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ঈমান কাকে বলে? ঈমান হলো অদৃশ্যকে অটলভাবে বিশ্বাস করা। আমি রব্বুল আলামিনকে যদি তোমরা দেখো, আমার চেহারা যদি তোমাদের সামনে দৃশ্য হইয়া যায়, তাহলে তো আমাকে বিশ্বাস করা তোমাদের জন্য আর ঈমান হবে না। এই জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমরা আমাকে না দেখিয়া বিশ্বাস করো কিনা, না দেখিয়া আমার উপর ঈমান আনো কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের থেকে গায়েব রইলাম, অদৃশ্য রইলাম। আমাকে না দেখিয়া তোমরা আমাকে বিশ্বাস করবা। কিন্তু বর্তমান দুনিয়ার কিছু নাস্তিকের দল দেখা ছাড়া মানে না। এই জন্য কয় আল্লাহকে যখন দেখা যায় না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমার ভাইয়েরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
আমার চেহারা দেখার তোমাদের উপায় নাই, আমার ফেস দেখার তোমাদের উপায় নাই। না তনহা ইশকে আজ দিদার খিজদ, না তনহা ইশকে আজ দিদার খিজদ, বসা কি দৌলত গফতার খিজদ। চেহারা দেখি আমাকে পাইবা, আমাকে বিশ্বাস করবা, আমাকে চিনবা, এইটা কোনোদিন হবে না। তাহলে তোমরা আমার পরিচয় কিভাবে অর্জন করবা? আর একটা মাধ্যম যে আছে, সেই মাধ্যমে আগাও আমার পরিচয় অর্জন করার জন্য। আমার নাম, আমার নাম, আমার নামের দ্বারা আমার পরিচয় অর্জন করো। আল্লাহ পাকের কয়টা নাম মোট? কয়টা? হয় নাই। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 100 اسم। মেশকাতের মধ্যে নাই রিওয়ায়াত। আল্লাহ পাকের মোট নাম 100টা। এর মধ্যে একটা নাম হইল জাতি নাম, আর 99টা হইল সিফতি নাম। এখন অনেক কথা তালেবে আলম ভাইদের জানা থাকলেও সর্বসাধারণ কিছু ভাই আছে যে ওনাদের জন্য বলতে হয়। একটা নাম হইল জাতি নাম, আর 99টা হইল কি? সিফতি নাম। জাতি নাম কি? 7 দিন বয়সে আমি যখন জন্মগ্রহণ করেছি, 7 দিন বয়সে আমার আব্বা আম্মা আমার একটা নাম রাখছে। এই নামটা হলো আমার জাতি নাম। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব নাম রাখা হয়েছে আব্দুল করিম। এখন এই ছেলেটার বয়স যখন 6 বৎসর, ছেলেটাকে নিয়ে নুরানি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। 3 বৎসর নুরানি পড়ার পরে এবার হেফজখানায় ভর্তি করা হয়েছে। বয়স তখন 10 বৎসর। হেফজখানায় ভর্তি করার 1 সপ্তাহ পরে মাদ্রাসা থেকে ছেলে বাড়িতে এসছে। এখন মায় তাকে ডাকে, হাফেজ সাহেব খানা খাওয়ার জন্য আসো। বাইয়ে ডাকে, হাফেজ সাহেব গোসল করার জন্য আসো। এখন ঘরের সবাই তাকে হাফেজ সাহেব বলিয়া ডাকে, আব্দুল করিম আর কেউ ডাকে না। নাম 2টা হয়ে গেল না? আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, এই ছেলে এইটা হেফজ শেষ করার পরে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হইয়া রীতিমতো দাওরায়ে হাদিস পর্যন্ত পড়িয়া আরো 2 বছর এফতা পড়িয়া এখন যখন বাইর হইছে, বাড়িতে গেছে, আব্বা আম্মা, গ্রামের মানুষ, দেশের মানুষ সবাই কয় মুফতি সাহেব। এখন আব্দুল করিমও ডুবে গেছে, আগের হাফেজ সাহেব এখন আর নাই। এখন সবাই বলে মুফতি সাহেব, মুফতি সাহেব। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, এলাকার পাশের বাজারের সবচেয়ে বড় মসজিদ যেটা, এই মসজিদের মধ্যে এখন উনি খতিব, জুমার নামাজ পড়ায়। যত মানুষ ওই মসজিদে জুমা পড়ে, উনারা আবার কেউ উনাকে হাফেজ সাহেব ডাকে না, মুফতি সাহেব ডাকে না, উনারা বলে খতিব সাহেব। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, এত কিছুর পরে এখন তো হুজুরের বিয়ে করানো লাগে। আল্লাহর রহমতে বয়স হয়েছে, ইমামতি করতেছে, মাদ্রাসায় পড়াইতেছে। এখন হুজুরকে বিয়ে করানোর বয়স হয়েছে, আব্বাই বিয়ে করাই দিছে। এখন বিয়ে করানোর পরে শ্বশুর বাড়িতে যখন গেছে, শ্বশুর বাড়িওয়ালারা আব্দুল করিমও ডাকে না, হাফেজ সাহেবও ডাকে না, মুফতি সাহেবও ডাকে না, খতিব সাহেবও ডাকে না, ওনারা সবাই ডাকে সকিনার জামাই। কি ডাকে? আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, 1 বছর পরে এবার ছেলে একটা হয়েছে, মুফতি সাহেবের ছেলে একটা হয়েছে। 1 বছর পরে ছেলেটার নাম রাখছে আব্বাস। কি নাম রাখছে? আব্বাস। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, অল্প কিছু দিনের মধ্যে নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে সব জায়গায় নাম চেঞ্জ হইয়া গেছে। এখন হাফেজ সাহেবও নাই, মুফতি সাহেব, আব্দুল করিম তো নাইয়ে মোড়ে। আব্দুল করিম কইলে অনেকেই চিনে না। হাফেজ সাহেবও নাই, মুফতি সাহেবও নাই, খতিব সাহেবও নাই। এখন আবার সকিনার জামাইও নাই। এখন হয়ে গেছে আব্বাসের বাপ। এখন কি হয়ে গেছে? আব্বাসের বাপ। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, ওই যে 7 দিন বয়সে আব্বা আম্মা নাম রাখছে আব্দুল করিম, এটা হলো জাতি নাম। আর যতগুলা নাম এই পর্যন্ত আপনাদেরকে শুনাইলাম সবগুলা হলো সিফতি নাম। আবার মুফতি সাহেব কিন্তু আল্লাহু আকবার দুনিয়াদারি সম্পর্কেও সচেতন, মাথা আছে। গ্রামে সাল্লির দরবার করে, মাতাব্বরি করে, বিচার আচার করে। তো গ্রামের মানুষের প্রতিভা দেখি চেয়ারম্যানিতে দাঁড় করাইয়া দিছে, বিপুল ভোটে চেয়ারম্যান হইয়া গেছে। এখন গ্রামের মানুষে কয় চেয়ারম্যান হুজুর। এখন কয় চেয়ারম্যান হুজুর। বুঝি থাকলে বলেন তো, এই হাফেজ সাহেব, মুফতি সাহেব, সকিনার জামাই, আব্বাসের বাপ, চেয়ারম্যান হুজুর, যতগুলা নাম এগুলা সব হইল সিফতি নাম, গুণবাচক নাম। এক এক গুণের কারণে এক একটা নাম পাইছে। আসল নাম হইল আব্দুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
আমার নাম হইল আল্লাহ। আমার নাম কি? আল্লাহ। ও বেরা দোস্ত আবাব, আব্দুল করিম কইলে একটা 3.5 হাত শরীর বুঝায়, আব্দুর রহিম কইলে আর একটা 3.5 হাত শরীর বুঝায়, আমার ভাইয়েরা ফরিদুদ্দিন কইলে আর একটা 3.5 হাত শরীর বুঝায়, মুজিবুর রহমান কইলে আর একটা 3.5 হাত শরীর বুঝায়। আল্লাহ বললে কি বুঝায়? আল্লাহ বললে বুঝায় আলামুন লিজাতি ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজিমি লি জামিই সিফাতিল কামালিয়া। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করলে এমন এক জাত বুঝায়, এমন এক সত্তা বুঝায়, যেই জাতের অস্তিত্ব অবধারিত অস্তিত্ব। আমার ভাইয়েরা দোস্ত আবাব, অবধারিত অস্তিত্ব কাকে বুঝায়? অবধারিত অস্তিত্ব কি? যেই অস্তিত্বের এমন অতীত আছে যেই অতীতে অস্তিত্ব এটা নাই, এমন ভবিষ্যৎ আছে যেই ভবিষ্যতে অস্তিত্ব এটা থাকবে না। কিছুদিন আগে এমন ছিল যে এই অস্তিত্বটা ছিল না, কিছুদিন পরে এমন সময় আসবে এই অস্তিত্বটা থাকবে না। ওয়াজিবুল ওজুদ যেই অস্তিত্বকে বলা হয়, ওই অস্তিত্ব অনন্ত অতীতে ছিল, অফুরন্ত ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, 1 নম্বর অনন্ত অতীতে ছিল, অফুরন্ত ভবিষ্যতে থাকবে। এমন কোনো সময় ছিল না যে সময় এই অস্তিত্ব ছিল না, এমন কোনো সময় আসবে না যে সময় এই অস্তিত্ব থাকবে না। হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের বয়স কত? অনেক ছাত্র তো বাহিরের, উনারা বলতে পারবে না, যারা স্থানীয় আছেন উনারা বলেন। জি 150 বছর প্রায় আমার ভাই বলতেছেন। আসলে উনি যে 150 বছর বলছেন এইটাও ভুল বলছেন। এটা কি বলছেন? ভুল বলছেন, কারণ উনার বয়স তো 150 বছর হয় নাই। উনার বয়স 150 বছর হয় নাই। আমার ভাইয়ের আদর্শ অভাব, হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মাটি মাটি মাটি, এই মাটির বয়স কত উনি বলতে পারবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, বলতে পারবে যে এমন লোক বর্তমানে দুনিয়াতে নাইও। এই মাটির বয়স কত হইতে পারে? এটা এক সময় সাগর ছিল, সাগর বরট হইয়া এরপরে এটা ভূমিতে পরিণত হয়েছে। কে দেখছে কে জানে? যারা দেখছে তারা হয়তো শত শত বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে বোঝা গেল হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাটি এক সময় ছিল, আমরা এখানে আজকে যারা আছি কেউ ছিলাম না, কেউ ছিলাম না। আবার একটা সময় আসবে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাটি থাকবে, আমরা কেউ থাকবো না। বোঝা গেল আমাদের অস্তিত্ব অবধারিত অস্তিত্ব নয়, কারণ আমাদের অস্তিত্ব এক সময় নাই ছিল, আর এক সময় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এমন কোনো সময় ছিল না যখন নাই ছিল, এমন কোনো সময় আসবে না যখন আল্লাহ পাকের অস্তিত্ব থাকবে না। এইরকম অস্তিত্ববানের নাম আল্লাহ। এরকম অস্তিত্ববানের কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, 1 নম্বর। 2 নম্বর, আমাদের অস্তিত্ব এটাও একটা অস্তিত্ব। যদি অস্তিত্ব না হতো তাহলে আমরা এখানে কেমনে আসলাম, কেমনে বসলাম? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এটাও একটা অস্তিত্ব। কিন্তু আমাদের অস্তিত্ব আর আল্লাহর অস্তিত্বের মধ্যে বেশ কম কি? আমাদের অস্তিত্ব হইল মুমকিনুল ওয়াজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব হইল ওয়াজিবুল ওয়াজুদ। আমাদের অস্তিত্ব ধ্বংসশীল, আর আল্লাহ পাকের অস্তিত্ব অবধারিত অস্তিত্ব। কিভাবে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমরা যেদিন এই অস্তিত্বটা পেয়েছি সেই দিন আমাদের আকৃতি কতটুক ছিল? 1 হাত লম্বা, লম্বা 1 হাত। বডির মাফা ছিল 10 থেকে 11 ইঞ্চি সিনা। আর আজকে আল্লাহর রহমতে আমার লম্বা 5 ফুট 4 ইঞ্চি। বডির মাপ এখন আল্লাহু আকবার 42, 44, 45 ইঞ্চি শরীর। কত সুন্দর প্রখর দৃষ্টিশক্তি, প্রখর শ্রবণ শক্তি, প্রখর বাক শক্তি, হাতের শক্তি প্রখর, পায়ের শক্তি প্রখর। আর একটা সময় এমন আসবে কোমর বাঁকা হইয়া যাবে, দৃষ্টিশক্তি হ্রাস হইয়া যাবে, বাক শক্তি খর্ব হইয়া যাবে, হাতের শক্তি কমে যাবে,
পায়ের শক্তি কমে যাবে, কোমর বাঁকা হয়ে যাবে। এই যে অস্তিত্বের মধ্যে একটা পরিবর্তন, যে যখন আমি অস্তিত্ব পাইছি তখন আমার মুখের মধ্যে একটা দাঁত ছিল না, কিছুদিন পরে একটা একটা করিয়া আস্তে আস্তে দাঁতের পাথরগুলা গজাইছে। আবার এমনও হইতে পারে মরার আগে 32টা দাঁত সব পড়ে যাবে। যখন আমি অস্তিত্ব পাইছি তখন আমার মুখের মধ্যে একটা পশমও ছিল না, কিছুদিন পর থেকে একটা একটা পশম গজাইতে গজাইতে মুখ ভর্তি হয়ে গেছে। রং ছিল কালো, আর কিছুদিন যাওয়ার পরে সবগুলার রং সাদা হইয়া গেছে। আবার এমনও হইতে পারে মৃত্যুর আগে এমন একটা রোগ আল্লাহ পাক আমাকে লাগাইয়া দিবে যেখানে থেরাপি দেওয়া লাগবে। থেরাপি দিতে দিতে শেষ পর্যন্ত মাথার পশমও একটা থাকবে না, মুখের পশমও একটা থাকবে না, তাকাইলে ঠাকুরের মতন লাগে। আমার বেহরা দুস্থ অভাব আল্লাহ আলামিন বলে যে এই পরিবর্তন যেই অস্তিত্বের মধ্যে হয় সেই অস্তিত্ব কোনোদিন অবধারিত অস্তিত্ব হতে পারে না। আমি রব্বুল আলামিনের অস্তিত্ব অবধারিত অস্তিত্ব, এই জন্য যে আমার অস্তিত্বের মধ্যে তোর মতন এরকম পরিবর্তন নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এক একটা নাম উচ্চারণ করলে মানুষের খেয়াল এক একটা চেহারার দিকে যায়, মানুষের মন এক একটা বডির দিকে যায়। বল আল্লাহ শব্দ এটা উচ্চারণ করলে মনটা কার দিকে যায়? এমন এক জাতের দিকে যায় যেই জাতের অস্তিত্ব অবধারিত, যেই জাতের অস্তিত্বের মধ্যে কোনো রকমের বিকৃতি সাধিত হয় না, পরিবর্তন সাধিত হয় না। তার নাম আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আ'রাফুল মা'আরিফ। আ'রাফুল মা'আরিফ, নামের দ্বারাই মানুষের পরিচিতি হয়, নামের দ্বারাই পরিচিতি হয়। গোটা পৃথিবীর ভিতর আল্লাহ শব্দের চেয়ে বেশি পরিচিত, আল্লাহ শব্দের চেয়ে বেশি বিখ্যাত, আল্লাহ শব্দের চেয়ে বেশি প্রখ্যাত আর কোনো নাম নেই। আর কোনো নাম, মুসলমান হোক, অমুসলিম হোক, ইমানদার হোক, বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, ব্রাহ্মণ হোক, যেই কোনো ধর্মাবলম্বী বা বিধর্মী মানুষ হোক, আপনার জর্জ ডব্লিউ বুশ, এই বুশকে যদি যাই বলেন এই আল্লাহ এটা কি রে, কইব নেম অফ গড, নেম অফ গড। আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহর ইবাদত করে না, কিন্তু আল্লাহ শব্দ এটা যে সৃষ্টিকর্তার নাম এটা কিন্তু সবাই জানে। এই জন্য আল্লাহ নাম এটা আরাফুল মাআরিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার হারানো পরিচয় তুমি কিভাবে অর্জন করবে? আমার নামের দ্বারা। আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আগে আমার নামটা শোনো, আগে আমার নামটা জানো, আগে আমার নামটা তুমি আল্লাহু আকবার মুখস্থ করো, এরপরে আমার নামের থেকে আমার পরিচয় অর্জন করো। আল্লাহ কাকে বলে? আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কাকে বলে? আল্লাহকে। আল্লাহ ওই জাত, ওই সত্তা যিনি ছাড়া আর ইবাদতের কোনো উপযুক্ত নাই। আমাদের দেশে বর্তমানে কিছু কিছু মানুষের তর্জমা করে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই তর্জমাটা একবারে ডাহা গলত। কেন? মাবুদুন শব্দ এটাও আরবি শব্দ, আর ইলাহুন শব্দ এটাও আরবি শব্দ। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহু লা মাবুদা ইল্লাহু, এইটা না বলি লা ইলাহা ইল্লাহু কেন বললেন? বোঝা গেল ইলাহ এবং মাবুদের মধ্যে ফরক আছে। আমার ভাইরা দুস্তাবাব, ইলাহ এবং মাবুদের মধ্যে ফরক আছে বিধায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ শব্দ ব্যবহার করেন নাই, ইলাহ শব্দ ব্যবহার করছেন। কেন? মাবুদ তো ওই মানুষটাকে বলা হয়, ওই জাতকে বলা হয় যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। যতক্ষণ পর্যন্ত কেউ না কেউ তার ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত সে মাবুদ হইতে পারবে না। মাবুদ ওই সময় হয় যখন তার ইবাদত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ হয়েছেন কখন? যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা করছেন, তখন যাই আল্লাহ পাক
আদমের মাবুদ হইছেন। এরপরে কিয়ামত পর্যন্ত শত সহস্র কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করছেন। এর মধ্যে সব মানুষ কিন্তু আল্লাহকে সিজদা করে না, সব মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করে না। উম্মতি और भी हैं उनमें गुनाहगार भी हैं, उम्मती और भी हैं उनमें गुनाहगार भी हैं, सैकड़ों हैं कि तेरे नाम से बेजार भी हैं। আল্লাহু আকবার। কত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহর নামটা পর্যন্ত শুনতে পেতাম, নামটা শুনতে চায় না। আমার ভাইয়েরা দুস্তাবাব, আর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আল্লাহকে বাদ দিয়া নিজের হাতে মূর্তি বানাইয়া, নিজের হাতে প্রতিমা বানাইয়া সেগুলাকে পূজা করে। আল্লাহকে বাদ দিয়া জিন্দা ফিরের সামনে যাইয়া মাথা নুয়াইয়া সিজদা করে, মুর্দা ফিরের কবরের সামনে যাইয়া মাথা নুয়াইয়া সিজদা করে। এই যে মাবুদানে বাতিলের সামনে তারা ইবাদত করে, সিজদা করে। কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ আবার তুলসী গাছের সামনে যাইয়া সিজদা দেয়, কেউ গরু পূজা করে, কেউ গরুর গোবর পূজা করে। এই সমস্ত মাবুদানে বাতিলা, বাতিল হইলেও তারাও তো মাবুদ, তারাও তো কি মাবুদ। তাহলে বোঝা গেল মাবুদ দুই প্রকার, একটা মাবুদে হাকিকি আর একটা মাবুদে বাতিল। কিন্তু ইলাহুন, আল্লাহু আকবার, ইলাহের মধ্যে দুই প্রকার নাই, ইলাহে হাকিকি আর ইলাহে বাতিল হইতে পারে না। মাবুদের মধ্যে মাবুদে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা তা'বুদুনা মিন আসনাম। এই যে আসনামের জন্য, মূর্তিদের জন্য আল্লাহ পাক নিজেই ইবাদত শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা যায় ইবাদত বাতিলের জন্য হইতে পারে। আল্লাহু আকবার। এখন আপনি যদি তরজমা করেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তো মাবুদ তো আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে বানাইছেন সেদিন থেকে, যেদিন অন্যরা আল্লাহ পাকের ইবাদত করে সেদিন থেকে। তার আগে কি আল্লাহ পাক মাবুদ ছিলেন না? তার আগেও আল্লাহ পাক মাবুদ ছিলেন। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ শব্দ ব্যবহার না করিয়া ইলাহ শব্দ ব্যবহার করছে। হে দুনিয়ার মানুষেরা, একটা হলো ইবাদত পাওয়া আর একটা হলো ইবাদতের উপযুক্ত হওয়া। আমি রব্বুল আলামিন আল্লাহু আকবার রোজে আজল থেকে আমি ইলাহ, আমি ইবাদতের উপযুক্ত। তোরা আমাকে সিজদা করলেও আমি ইবাদতের উপযুক্ত, না করলেও আমি ইবাদতের উপযুক্ত। সারা দুনিয়ার মানুষ আমাকে যদি সিজদা করবি তাহলেও আমি ইবাদতের উপযুক্ত, আর সারা দুনিয়ার মানুষ আমাকে যদি সিজদা না করবি তাতেও আমার ইবাদতের উপযুক্ত হওয়ার মধ্যে কোনো রকমের কমি হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বুঝা গেল ইবাদতের উপযুক্ত, প্রকৃতপক্ষে উপাসনার উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। আমি ইবাদত না করলেও আল্লাহ ইবাদতের উপযুক্ত, আমি ইবাদত করলেও আল্লাহ ইবাদতের উপযুক্ত। ইলাহ শব্দের অর্থ মাবুদ না মুস্তাহিক ইবাদত? ইলাহ শব্দের অর্থ মাবুদ না, ইলাহ শব্দের অর্থ মুস্তাহিক ইবাদত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজল থেকে ইবাদতের মুস্তাহিক ইলাহ ছিলেন এবং বর্তমানেও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হাই, আমার ভাইয়েরা দোস্ত আবাব, হাই এর অর্থ কি? হাই অর্থ চিরজীবী। হাই অর্থ চিরজীবী। আল্লাহু আকবার। একমাত্র চিরজীবী আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চির হইতে পারে না, চির হইতে পারে না। যেই জিনিস কিছুদিন আগে ছিল না, কিছুদিন পরে থাকবে না, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন। শিখা অর্থ আগুনের, আগুনের অগ্নিশিখা, আগুনের লেলিহান উপরের দিকে উঠে যে আগুনের, এটা বলে চিরন্তন, এটা বলে অনির্বাণ। কথাটা সত্য না মিথ্যা? ওমা বুঝে না। শিখা কোনোদিন চিরন্তন হইতে পারে না। এই আগুনের শিখা এটা কিছুদিন আগে ছিল নাকি শেষ পর্যন্ত থাকবে? কিচ্ছু থাকবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কিসের আগুনের শিখা? গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা পশমও তো পাওয়া যাবে না, একটা পশম, একটা চুল থাকবে না। আমার ভাইয়েরা মিনা মানদ দর জাহা এক তারে মো।
মিনামানত দরজাহায় কে তারেমো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। একটা পশম যেখানে থাকবে না, একটা চুল যেখানে থাকবে না, কিসের চিকা চিরন্তন আর কিসের শিখা অনির্বাণ। আমার ভাইয়েরা দোস্ত আবাব, চিরন্তন বলতে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চিরন্তন হইতে পারে না। এমনকি বেহেশত দুজগ চিরন্তন নয়, একমাত্র চিরজীবী আল্লাহ। আমাদের সকলের তো মৃত্যু আছে, মৃত্যু থাকলে সেটা কোনোদিন চিরজীবী হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি একমাত্র জিন্দা, আর তোমরা যারা জিন্দেগির দাবি করতেছ তোমরা সব মুর্দা, সব। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই তারের মধ্যে কারেন্ট নামে একটা বস্তু আছে, কারেন্ট বিদ্যুৎ নামে একটা বস্তু আছে। এক জায়গায় এক এক রূপে আত্মপ্রকাশ করে এই বিদ্যুৎ। আমার ভাইয়েরা টিউবের মধ্যে এক রঙে আত্মপ্রকাশ করে, এই বাল্বের মধ্যে আরেক রঙে আত্মপ্রকাশ করে, লাল নীল রঙিন লাইটের মধ্যে আরেক রঙে আত্মপ্রকাশ করে, মাইকের মধ্যে আরেক রঙে আত্মপ্রকাশ করে, এই মাইক্রোফোনের মধ্যে আরেক রঙে আত্মপ্রকাশ করে। তারের মধ্যে যদি বিদ্যুৎ থাকে এই সবগুলা জিন্দা, আর তারের মধ্যে বিদ্যুৎ যদি না থাকে, কারেন্ট যদি চলে যায়, তাহলে লাইটও মুর্দা, টিউবও মুর্দা, মাইকও মুর্দা, হর্নও মুর্দা, সব কিছু মুর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের মধ্যে যেই জীবন আছে এই জীবনটা তো মূলত আমার একটা হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার হুকুমটা তোমার ভিতরে আছে বিদায় তুমি জিন্দা। যদি তোমার মধ্যে আমার হুকুমটা না থাকে তাহলে তোমার আর জীবন নাই, তুমি মুর্দা। আরে আরেফ, আল্লাহর আরেফ সুন্দর বুঝাইছেন, দুনিয়ার মধ্যে যত জায়গায় জায়গায় পানি আছে, পুকুর পুষ্করণী, খাল বিল নদী নালা, যত জায়গায় পানি আছে, এই পানির ধারে রাত্রের 12টার সময় পূর্ণিমার রজনীতে পানির ধারে যদি কোনো মানুষ দাঁড়ায় তো পানির মধ্যে একটা একটা চাঁদ দেখা যায়। হাজার হাজার জায়গায়, লক্ষ লক্ষ জায়গায়, যত জায়গায় পানি আছে তত জায়গায় হাজার হাজার চন্দ্র দেখা যায়, লক্ষ লক্ষ চন্দ্র দেখা যায়। আসলে এই সমস্ত চন্দ্রগুলো হলো অস্তিত্বহীন। আসল চন্দ্র হলো আকাশের চন্দ্র। আকাশের চন্দ্র যদি আকাশে থাকে তো পানির মধ্যে চন্দ্র দেখা যায়, আর আকাশের চন্দ্রটা যদি অস্তে চলে যায় পানির মধ্যে আর চন্দ্র দেখা যায় না। আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষ আদমুল তুরলাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মজহারে আয়াতে উস ইলমে শানো লুৎফে শাহ চৌসে তারা চরখাদার আবে রাওয়া। হে দুনিয়ার মানুষেরা, আসল জিন্দা আকাশের চাঁদ, আসল জিন্দা পূর্ণিমার চাঁদ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জীবন হলো আসল জীবন। আর আমাদেরকে যে জীবিত দেখা যাইতেছে এইটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আল্লাহ পাকের হুকুমটা যতক্ষণ আছে, আল্লাহ আল্লাহ है तो यारो जान है वरना यारो जान भी बेजान है। আল্লাহ পাকের হুকুম এটা যদি উঠিয়া যায়, আমরা সবাই মুর্দা, আমরা সবাই লাশ, আমরা সবাই দুর্গন্ধযুক্ত। এই জন্য আল্লাহর আশেকেরা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি শুনছি, আল্লাহু আকবার, এশকে বা মুর্দা নাবাশদ পায়দার, এশকে বা মুর্দা নাবাশদ পায়দার, এশকে রাবা হাইয়ু বা কাইয়ুমেদার। ও দুনিয়ার মানুষ, কার সাথে প্রেম করতেছ, কাকে ভালোবাসতেছ, কাকে মহব্বত করতেছ, কাকে বন্ধু বানাইতেছ? মুর্দাকে বন্ধু বানাইয়া লাভটা কি? আসল জিন্দা হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রকৃত বন্ধুত্ব তোমার আল্লাহর সাথে হবে, প্রকৃত ভালোবাসা তোমার আল্লাহর সাথে হবে। এই বাকি সব মুর্দা। মুর্দাকে ভালোবাসতে লাভ কি? ভালো যদি বাসতেই হয় তাহলে জিন্দা খোদাকে ভালোবাসো। এখন তো দুনিয়ার মানুষ আমরা সবাই মুর্দার ভালোবাসা বুঝি, জিন্দার ভালোবাসা বুঝি না। আল্লাহু আকবার। মাঝখানে আরেকটা কথা বলি, আল্লাহ পাকের যেই ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামের মধ্যে সর্বোত্তম নাম হলো হাইয়ুন কাইয়ুম। হাইয়ুন কাইয়ুম, এই দুইটা নাম, একটা হলো হাইয়ুন আর একটা হলো কাইয়ুম। আমার ভাই রাজু সাহাব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে আল্লাহু আকবার, আমরা মাত্র ৩১৩ জন মুসলমান ১০০০ কাফের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। গুমসান লড়াই চলতেছে, গুমসান যুদ্ধ চলতেছে। এই অবস্থার মধ্যে
আমি যুদ্ধের মধ্যে রত হই, কতগুলা কাফেরকে কাটি, কাফের কতগুলাকে কাটিয়া, কাফের কতগুলাকে মারিয়া, আবার হঠাৎ আমার খেয়ালের মধ্যে আসে, কিরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কি অবস্থায় আছে, নিরাপদ আছে কিনা। আবার যুদ্ধের থেকে বাইর হইয়া আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাই। যতবার সেখানে যাই ততবার দেখি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে কাঁদতেছে, আর বলে, মুখে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনি ভাবে কয়েকবার আমি একবার যুদ্ধে যাই, কিছুক্ষণ যুদ্ধ করি, আবার হুজুরকে দেখতে আসি, আরবার যুদ্ধে যাই, আবার হুজুরকে দেখতে আসি, আবার যুদ্ধে যাই, কিছুক্ষণ যুদ্ধ করি, আবার হুজুরকে দেখতে আসি। যতবার আসি ততবার আল্লাহর হাবিবকে সিজদারত অবস্থায় পাই, আর আল্লাহর হাবিব মুখে বলতে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার ভাইরা দোস্ত আহবাব, এর দ্বারাই বোঝা যায় আল্লাহ পাকের যে 99টা নাম আছে, এই 99টা নামের মধ্যে সর্বোত্তম নাম দুইটা, হাইয়ুন কাইয়ুম। এবং এই দুইটা নাম নিয়া যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে, সেই দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাইয়ুন শব্দের অর্থ কি? চিরজীবী। আল্লাহু আকবার। কসমিন কালেও মৃত্যু উনাকে স্পর্শ করতে পারে না। সেই জাতের নাম আল্লাহ। সেই জাতের নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের উপযুক্ত। যাকে মৃত্যু স্পর্শ করতে পারে সে কোনোদিন ইবাদতের উপযুক্ত হইতে পারে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, বুঝি থাকলে বলেন, দুনিয়াতে পীর বুজুর্গ, ওলি, আবদাল, গাউস, কুতুব মরা লাগে কি লাগে না? মরতে হয় কি হয় না? তো যদি মরতেই হয় তাহলে তোমার সিজদার উপযুক্ত হইতে পারে না। সিজদার উপযুক্ত ওই জাত হবে যিনি কোনোদিন মরে